দ্বারকাতে যখন মা রোহিণী মায়ের কাছ হতে যখন রুক্মিণী সত্যভামা সমস্ত রাজরানীরা বসে বসে রাধারানীর গুণকথা শ্রবণ করছিলেন, তখন সুভদ্রা ছিলেন গোবিন্দের যে বোন, সুভদ্রা মাতা ছিলেন দরজার বাইরে পাহারাদার হিসাবে, আর বলরাম আর গোবিন্দ দুজনে সেই দ্বারে এসে দাঁড়ায়। রাধারানীর প্রেমের মহিমা শ্রবণ করতে করতে ভগবানের সর্ব অঙ্গ বিগলিত হতে থাকে। একটু একটু করে দুটো হাত ভিতরে ঢুকে যায়, পা চোখ দুটো বড় বড় হয়ে যায়। এইভাবে যখন শরীর একটু একটু করে বিগলিত হচ্ছে, গলে গলে খসে খসে পড়ছে, ঠিক তার উপর দিয়ে দেবর্ষী নারদ যাচ্ছিলেন। নারদ সেই অষ্টসাত্ত্বিক ভাব দর্শন করে প্রভুর চরণে এসে পড়েছিলেন আর বলেছিলেন, হে প্রভু, তোমার এই যে প্রেমের মূর্তি, প্রেমের এই রূপখানা আমরা কলিযুগে জীবকে দেখাতে চাই, ধরে রাখতে চাই। তাই ভগবান বলেছিলেন, বেশ, আমি নীলাচলে জগন্নাথ রূপে এই বেশে এই রূপেই আমি কলিযুগে অবতীর্ণ হব। নিতাই গৌর হরি বল। তামা রাজা ইন্দ্রদুম্ন, তার মনে বাসনা ছিল ভগবানকে সর্বদাই সামনে রাখবেন। তা ভগবানকে যখন সামনে রাখলেন, তার কয়েকটা বাসনা ছিল। এক, সে কোনো সন্তান চান না, তাই রাজা ইন্দ্রদুম্ন কখনো সন্তান চাননি যে তুমি আমার সন্তান। আর দ্বিতীয় বাসনা কি ছিল? সর্বদাই তুমি আমার চোখের সামনে থাকবে, কখনো যেন আমার চোখের আড়াল হয়েও না। আমি যেন যখনই চোখ খুলবো যেন আমি তোমায় দেখতে পাই, সব সময় আমার সামনে থাকবে। তাই দেখবেন জগন্নাথ মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয় না বাবা, সারাদিনই খোলা থাকে মা। রাত্রে মাত্র 2 ঘন্টার জন্য বন্ধ থাকে, সেই সময় শুধু বিশ্রামের জন্য নয়, সেই 2 ঘন্টা স্বর্গের দেবদেবীরা আসে সেই কলিযুগে এই নীলাচলে জগন্নাথকে দর্শন করতে। তাই ওই 2 ঘন্টা বন্ধ থাকে মা। আর স্নান যাত্রার পর এই যে 15 দিন, এই 15 দিন ভগবান কৃষ্ণচন্দ্র মানে জগন্নাথ দেব তিনি এই 15টা দিন বিশ্রামে থাকেন। এটা ভাববেন না যে আমরা বলি না জ্বর হয়, ভগবানের কি জ্বর হয় মা? না, জ্বর নয়। তবে কি আমরা সেইভাবেই তাকে ভালোবাসি, সেই মনোভাব নিয়ে ভালোবাসি বলে এই 15টা দিন ভগবান কিন্তু নিজের আসনে থাকেন না, তাকে আলাদা বিশ্রামে রাখা হয়। এবং এই 15 দিন বৈদ্য যেভাবে সুস্থ করতে গেলে, ডাক্তার যেমন ট্রিটমেন্ট করতে গেলে বিভিন্ন মেডিসিন দেয়, বৈদ্যরা কবিরাজরা এমন এমন জড়িবুটি দিয়ে পথ্য তৈরি করে দেয়, পাচন তৈরি করে দেয়, এবং খুবই সাদামাটা রন্ধন হয়। এই 15 দিন ভগবানের সেবা হয়, তারপরে এই রথযাত্রার দিন ভগবান বাহির হন। এই 15 দিন বন্ধ থাকে মা, মেন মন্দিরের দরজাটা বন্ধ থাকে। আর কি না, ইন্দ্রদুম্ন রাজা বলেছিলেন, হে প্রভু, কলির জীব সাধন ভজন করতে পারবে না। এরা দেখবেন মা, এখনো কলির কিচ্ছু হয়নি, ঘোর কলি সামনে আসছে। তা ঘোর কলি এখনই একবার বিচার করে দেখবেন, মালা জপ করতে গেলে ঘুম আসে, আসে তো? কলিযুগে যে হরিনাম করবেন, একটু যদি আহ্নিক করতে বসেন ঘুম পাবে, কীর্তন শুনতে বসলে ঘুম আসবে, জপের মালা হাতে নিয়ে জপ করতে গেলে ঘুম চলে আসবে, ভজন সাধন হবে না, কলি আপনাকে ভজন করতে দেবে না। এটা ইন্দ্রদুম্ন রাজা জানতেন, সেই জন্য বলেছিলেন, হে প্রভু, তোমার কাছে আমার একটা বাসনা, তুমি অহরহ সেবা করবে। একবার ভোগ তোমার মন্দির থেকে বাইরে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যে হাতের জল শোকাতে না শোকাতে আবার ভোগের থালা চলে যাবে, আবার তুমি সেবা করবে। কেন না, তোমার প্রসাদ কলির জীব সেবা করলে তাদের যেন সব পাপ থেকে তারা মুক্তি লাভ করে এবং তোমার চরণ লাভ করতে পারে। তাই গৌর হরি বল। তাই ঘন ঘন সেবা করতে হবে তোমায়, বারবার সেবা করতে হবে, কারণ অনেক অনেক প্রসাদ না হলে জগতের জীব কি করে প্রসাদ পাবে মা? হ্যাঁ, তা সেই জগন্নাথ মন্দিরের চলছে রথযাত্রা, এখানেও দেখলাম জগন্নাথকে দর্শন করলাম। তা আসুন, আমরা এত সময় গৌর কথার মধ্যে অন্যান্য কথার মধ্যে ছিলাম, এবার লীলা কথায় চলে যাব সবাই। জয় রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র যে ভক্তকে কৃপা করেছিলেন বাবা, সেই ভক্ত হচ্ছে, ওমা আস্তে আস্তে, আমার আপনার মতো সাধারণ নয়।
বৈষ্ণব শিরোমণি, মানে আমরা গৌরহরি লীলা মানে মহাপ্রভুর লীলা শুনেছি, অনেক লীলাই শুনেছি আমরা, গোবিন্দের লীলাও আমরা অনেক শুনেছি, কিন্তু যে ভক্তের কথা আজ আমরা শুনবো মা, ইনি হচ্ছেন আমার মহাপ্রভুর সম্পর্কে দাদু গুরু হন। নিতাই গৌর হরি বল হরি বল। তার মানে বাবা মহাপ্রভুর গুরুকে, মহাপ্রভুর গুরু মহাপ্রভুর গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু হলেন মাধবেন্দ্রপুরী। অর্থাৎ গুরুর গুরু হলে কি হয় মা? দাদু গুরু সম্পর্কে দাদু গুরু, গুরুর গুরু দাদু গুরু, ঠিক আছে? তা আমরা শুনবো সেই দাদু গুরুর কথা। জয় রাধেশ্যাম। তো আসুন আমরা নবদ্বীপ থেকে তারপরে বৃন্দাবনের লীলার মধ্যে প্রবেশ করব। শ্রীধাম নবদ্বীপের মাঝে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যখন চলে যান কাটোয়া কাঞ্চননগর থেকে কেশব ভারতীর আশ্রমে, দেখুন কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতী হচ্ছেন তার দীক্ষা গুরু, সন্ন্যাস গুরু, সন্ন্যাস গুরু। হ্যাঁ, আর এই সন্ন্যাস গুরু হচ্ছেন এই কেশব ভারতী। কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যখন তিনি নবদ্বীপ ছেড়ে নীলাচলের পথে বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন, সেই সময় নিত্যানন্দ প্রভু সম্পর্কে কি হয় মা? দাদা। এই নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে নিমাইকে ধরে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌরহরির মিলন করা। যখন মিলন হয়েছে মা, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। মন দিয়ে শুনবেন কথাগুলো। ছেলে সন্ন্যাসী হয়েছে দেখে মা কাঁদছে। স্বাভাবিক বাবা, সন্তান সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে সব মায়েরাই কাঁদবে। মা সচিমাও কাঁদছে। তখন গৌরহরি বললেন, মা আমি সন্ন্যাসী হয়েছি বলে তুমি কাঁদছো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি বলো, আমি এই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে তোমার সাথে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ সংসারে কি করে হতে দেব? তার কারণ যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় তার কি আর ঘরে মন বসে? আর মিশ্রকুল বংশে এমন অকল্যাণ আমি থাকতে হতে দিতে পারবো না। তা তুমি যখন সন্ন্যাসী হয়েই গেছো, আমি তোমাকে আর বাধা দেব না। মা তাহলে তুমি অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা সচিমা বললেন, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমায় দেব না। তার কারণ বৃন্দাবন অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না যে তুমি কেমন আছো, কোথায় আছো। তাই আমার আদেশ তুমি নীলাচলে বাস করো। নিতাই গৌর হরি বল। কারণ নীলাচলে রথযাত্রায় কত ভক্ত যাবে ওই নীলাচলে জগন্নাথ দর্শনে, তারা ফিরে এলে এই যাতায়াতের পথে, ফেরার পথে আমি তাদের কাছ থেকে তো জানতে পারবো যে তুমি কোথায় আছো, কেমন আছো, কিভাবে আছো। তাই মায়ের বাক্য শিরোধার্য করে প্রভু আমার গিয়েছিলেন নীলাচলে। কিন্তু মাগো, নীলাচলে যাবার পথে যখন তিনি নবদ্বীপ থেকে নীলাচলের পথে যাচ্ছেন, পথে যেতে যেতে এমন সময় নবদ্বীপের অন্যান্য ভক্তগণ বলে উঠলেন, দয়াময় তুমি যদি যাও তাহলে আমরা কি নিয়ে থাকব? কারা বললেন এই কথা? যারা নবদ্বীপে সর্বদাই মহাপ্রভুর সঙ্গে থাকতেন, যারা নবদ্বীপের পথে পথে হরিনাম করতেন, মহাপ্রভুর পার্ষদ যারা, তারা বললেন তুমি চলে গেলে আমরা থাকতে পারবো না, তাই তোমার সাথে আমরাও যাব। প্রভু বললেন তোমরা যেও না, তোমরা ঘরে থাকো, আমি কিছুদিনের জন্য একটু যাব, তোমরা ঘরে থাকো। কিন্তু তারা কি আর শোনে না? কারণ ভগবান যেমন ভক্ত ছাড়া থাকতে পারে না, ভক্ত তেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না। দয়াময়, হে প্রভু তুমি চলে গেলে আমরা কে নিয়ে থাকবো? তাই আমরাও তোমার সাথে যাব। বেশ, তাহলে চলো। তা যাচ্ছে কারা বাবা?
পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনে পথে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলে ওই যায়, না হরি গুণ কীর্তনে পথে চলে যায়। হরি গুণ কীর্তনে পথে চলে যায়। বলে হরি বলে হরি বল, বলে হরি বল হরি বলে হরি বলে হরি বল, হরি বল হরি আহা হরি বিনা নাহি বলে হরি বল হরি বল, হরি বিনা নাহি বল, হরি বল হরি বল। হরি বিনা নাহি বল হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলি যায়। হরি গুণ কীর্তনে পথে চলে যায়। তাহলে নীলাচলে যাচ্ছেন বাবা, নবদ্বীপ থেকে যাত্রা করেছে নীলাচলের পথে। যেতে যেতে কোথায় পৌঁছালেন? পৌঁছালেন বাবা রেমুনাতে। রেমুনাটা কোথায় মা? বালেশ্বর। হ্যাঁ, ওই বালেশ্বরে একটি জায়গা রেমুনা। ওই রেমুনাতে পৌঁছে মহাপ্রভু জিজ্ঞাসা করছে যে ভক্ত আমরা কোথায় বলো তো? রেমুনা। রেমুনায় যখন এলাম, চলো একটু জগন্নাথ একটু গোপীনাথকে দর্শন করে আসি। রেমুনায় গোপীনাথ মন্দির, কে কে গেছেন একটু হাত তুলে দেখাবেন। রেমুনার গোপীনাথ দর্শন করেছেন কারা? বা বাবা। তা মহাপ্রভু বলছে চলো ভক্ত, এসেই যখন পড়েছি একবার গোপীনাথ দর্শন করে আসি। এই বলে প্রভু আমার ভক্তগণকে নিয়ে রেমুনার গোপীনাথ মন্দিরে পৌঁছালেন। পৌঁছে কি করলেন মা? রেমুনায় গোপীনাথ একই রকম রাখবেন, আপ ডাউন করবেন না। রেমুনায় গোপীনাথ, ও সে পরম মহা, ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। ওই না ভক্তি করে তারে প্রভু করলেন দর্শন। ও মা, গোপীনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে ভক্তি করছে, কেমন ভাবে প্রণাম করছে? তার পাদে পদ্ম কমলে প্রণাম করিতে, তারে পাদ পদ্ম কমলে ওই না প্রণাম করিতে। আসতে কিভাবে প্রণাম করছে? গোপীনাথ মন্দিরে গিয়ে গোপীনাথের চরণে একেবারে ষষ্টাঙ্গ প্রণাম, মানে শুয়ে পড়েছে বাবা। তা আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, প্রণামের অনেকগুলো ভাগ আছে। পথে ঘাটে যখন আমরা চলি, কোনো ঠাকুর ঘর, কোনো মায়ের মন্দির, দেবদেবীর মন্দির দর্শন করলে কিভাবে প্রণাম করেন? হাত জোড় করে করেন তো? কিন্তু অনেকে প্রণাম করে কেমন করে বলুন তো? একটা আঙুলে। প্রকৃত প্রণাম এটা নয়। প্রণাম যদি করতে হবে করজোড়ে হাত জোড় করে, তবে মাথা নত করে প্রণাম করতে হয়। যদি আপনার হাতে কোনো জিনিসও থাকে, হয়তো কোনো একটা জিনিস আছে, পথে যাচ্ছেন, এক হাত যদি বন্ধ থাকে, একটা হাত তো খোলা আছে, সেটাই নিজের হৃদয় মাঝে নিয়ে মাথাটা নিচু করে জানাবেন, হে প্রভু আমার তো একটি হাত বন্ধ আছে, তাই একটা হাত দিয়ে তোমাকে প্রণাম করি, তুমি নিজ গুণে আমার প্রণাম গ্রহণ করো। মাথাটা নত করতে হবে মা, প্রণাম ওইভাবে করলে হয় না। ছেলেদের পক্ষে মানে ভক্ত বাবারা ষষ্টাঙ্গে প্রণাম করতে পারে, কিন্তু নারীরা পারবে না। নারীদের প্রণাম করতে গেলে পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়। হাঁটু ভেঙে যেভাবে আপনারা প্রণাম করেন ওটাই হচ্ছে নিয়ম। ষষ্টাঙ্গে প্রণাম কখনোই করবেন না নারীদের ক্ষেত্রে, কিন্তু বাবারা করতে পারেন, কারণ বাবাদের সেটা প্রযোজ্য, তাদের সেটা করা সম্ভব। তাই মা
আজ আমার মহাপ্রভু গোপীনাথের চরণে ষষ্টাঙ্গে প্রণাম করছে, আর যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে গোপীনাথের মাথার যে ফুলের চূড়াটা সেটা মহাপ্রভুর মাথায় এসে পড়েছে। তার পাদে পদ্ম কমলে অব প্রণাম করিতে, তার পাদ পদ্ম কমলে ওই নাম করিতে, তার পুষ্প চূড়া পড়ল আমার প্রভুর মাথেতে। ওই তার পুষ্প চূড়া পড়লো প্রভুর সে মাথে। যেই না চূড়াটা পেয়েছে গৌরহরি, চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন। দেখ চূড়া পাইয়া প্রভু আমার, ওই না আনন্দিত মন। তারে নিত্য গীত করিলেন লয়া ভক্তগণ। তার নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ। বলে জয় জয় গোপীনাথ, জয় জয় গৌর হরি বল। গোপীনাথ। বলে জয় জয় গোপীনাথ। ওই না গোপীনাথ, তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। ওই না তার নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ। ওই না তার নিত্য গীত কইলে লইয়া ভক্ত। ওমা, মহাপ্রভু সেই চূড়াটা নিয়ে ভক্তগণকে নিয়ে গোপীনাথ মন্দিরের সামনে যে নাট মন্দির আছে, যাকে জগমোহন বলা হয়, ওই নাট মন্দিরে এই সমস্ত ভক্তদেরকে চারিপাশে বসিয়ে নিজে মাঝখানে বসলেন। একেবারে মধ্যমণি হয়ে বসে জিজ্ঞাসা করছে ভক্তগণকে, ভক্ত তোমরা যে রেমুনার গোপীনাথ মন্দিরে এসেছো, গোপীনাথকে সবাই দর্শন করলে, তোমরা জানো এই গোপীনাথ কিভাবে এত জগৎ বিখ্যাত হলো? কার জন্য প্রতিষ্ঠা পেল? কার জন্য তার এত নাম হলো? বলতে পারবে? ভক্তরা বলছে আমরা কি করে বলবো প্রভু, আমরা তো জানি না, তুমি যদি একটু বলো। প্রভু বললেন তবে শোনো, আমার দাদু গুরুর জন্য, নিতাই গৌর হরি বল। ভক্তরা সবাই অবাক, বাবা বলছে দাদু গুরু মানে বুঝলাম না। বলছে আমার গুরু যিনি তার গুরু, অর্থাৎ আমার গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী। এই যে মাধবেন্দ্রপুরী, যার নিবাস হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে সিলেট বলে একটি জায়গা আছে বাবা, যার আগে নাম ছিল শ্রীহট্ট, অর্থাৎ মহাপ্রভুর পিতৃভূমি ছিল যেখানে। এই শ্রীহট্টে এই এখন বর্তমান সেই জায়গার নাম সিলেট। এই সিলেটে ওই মাধবেন্দ্রপুরী গোসাই তার বাসস্থান ছিল, তার পরিবারও ছিল, তার সংসারে স্ত্রী ছিল, সন্তান ছিল। হঠাৎ এক সময় তার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর সেই সংসারে তার সন্তান আছে। সন্তানকে নিয়ে তিনি বাংলাদেশ পরিত্যাগ করে আমাদের ভারতবর্ষে চলে আসেন। এবং ভারতবর্ষে এসে আমরা যেখান থেকে এসেছি বাবা, বনগাঁ উত্তর 24 পরগনা, যে পেট্রাপোল বর্ডার আছে, বেনাপোল বর্ডার, ওই বর্ডারটা এখন আপনারা যদি যান, ওই বেনাপোল বর্ডারটা আগের সময় তো ছিল না বাবা। আমাদের এই দেশে ওই বিষ্ণুপুর বলে একটি জায়গা আছে, এদিকে নয় আমাদের ওইদিকে বিষ্ণুপুর বলে একটি জায়গা আছে মা। যদি আমরা যেখান থেকে এসেছি বনগাঁ, সেখান থেকে 20 কিলোমিটারের মধ্যে চাকদা, বনগাঁ থেকে চাকদার মাঝখানে সেই জায়গাটি, যার নাম বিষ্ণুপুর। সেখানে
ছেলের নাম ছিল বিষ্ণু, তার নাম অনুসারেই কিন্তু এই জায়গার নাম বিষ্ণুপুর। এবং সেই আশ্রমে, ওই বিষ্ণুপুরে আশ্রমে সন্তানকে পুরী গোসাই চিরতরে সন্তানকে সেই আশ্রমে রেখে দেন ভগবানের সেবা কর্ম করার জন্য, সারা জীবন মানুষের মতো মানুষ করার জন্য সেই আশ্রমে দান করে দেন নিজের সন্তানকে। আর মনে মনে স্থির করেন, এ জীবনে আমি আর সংসার জীবনে থাকব না, যে কটা দিন পৃথিবীতে বাঁচব এই কটা দিন আমি প্রভুর সেবা, তার গুণকীর্তন, এতেই জীবন কাটিয়ে দেব, একটু তীর্থ ভ্রমণ করব, এই ছিল তার মনে আশা বাবা। তা সেই সন্তানকে রেখে দেওয়ার পর হয়ে গেল একা। সে কি করলেন, নানা তীর্থ ঘুরতে 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 অবশেষে সে এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বটবৃক্ষের তলায় বসে তিনি কৃষ্ণ নাম করছেন, হরি বল। কিন্তু মা, তার দুটো স্বভাব ছিল। একটু আমার দিকে তাকান, এই দিকে তাকান, মনটা এই দিকে রাখুন। এই পুরী গোসাই, মাধবেন্দ্র পুরী গোসাই দুটো গুণ ছিল, মানে স্বভাব ছিল। এক স্বভাব, তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন। অযাচক বৃত্তি মানে জীবনে কখনো কারোর কাছে চেয়ে কিছু খাবেন না, এটা ছিল তার মনের ইচ্ছা। যে কেউ যদি ভালোবেসে তাকে কিছু দিতেন তবেই সেবা করতেন, না হলে অনাহারে কাটিয়ে দিতেন। তাহলে মা, এই অযাচক বৃত্তি ছিল পুরী গোসাই। সে কখনো কারোর কাছে কিছু চাইতেন না। যদি সারাদিনে কিছু নাও জুটত তথাপিও কৃষ্ণ নাম গেয়েই দিন কাটিয়ে দিতেন। আর একটা স্বভাব কি ছিল তার, না, সে অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। অহর্নিশি, হয়তো আপনারা বলবেন জেগে থাকলে ভগবানের নাম করা যায়, ঘুমিয়ে পড়লে কি নাম করা যায়? কি যায়? যায়, ঠিক। এখানেই শুনলাম যে আপনারা বললেন যায়। এর কারণ হচ্ছে অভ্যাস। অভ্যাস যদি তুমি সঠিক দিকে নিয়ে যেতে পারো, তা তোমার ইন্দ্রিয় ঠিক সময় হলে সে তার কর্ম করবেই করবে বাবা। আপনি একটানা 15 দিন জপের মালা হাতে নিয়ে জপ করবেন, 15 দিন পর যদি জপের মালা হাতে নাও থাকে, তবুও দেখবেন আপনার জিহ্বা সে হরিনাম গেয়েই চলেছে, নিতাই গৌর হরি বল হরি বল। এটা হচ্ছে অভ্যাস মা। আর যারা অহর্নিশি, যারা সারা দিন কৃষ্ণ নাম করবে, কেউ যদি সারা দিন একটা দুশ্চিন্তা করে, দেখবেন ঘুমিয়ে থাকলেও বাবা স্বপ্নের মধ্যেও সেই দুশ্চিন্তাটাই ঘুরে ফিরে চলে আসে। কি আসে তো মা? যেটা তুমি সারাদিন করবে সেটা তুমি ঘুমের মধ্যেও দেখতে পাবে। অর্থাৎ যে সারাদিন হরিনাম করবে, ঘুমিয়ে থাকলেও যেন সে দেখবে যে আমি হরিনাম গেয়ে চলেছি। তা পুরী গোসাই তিনি সারাদিন হরিনাম করতেন, সারা রাত। সে তো প্রকৃতভাবে ঘুমাতেন না বাবা। যদি একটু চোখে নিদ্রা আসতো, ওই বটবৃক্ষের তলায় কোনো রকমে, যেখানে ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে, কাকে বলে ভক্তি বাবা, ভজন কাকে বলে? অত সহজ নয় মা। আমরা এত সুখে এত স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছি, তথাপিও ভগবানের নাম করতে গেলে সময় করে উঠতে পারছি না। আর এই যে পুরী গোসাই যে বটতলায় বসে আছে, প্রখর রৌদ্রে সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে, তথাপিও বদনে নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ, জয় কুঞ্জ
বিহারি। সারাদিন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে কেউ তো কিছু খেতে দিল না, কেউ তো আমার জন্য কিছু নিয়ে এলো না, তবে কি আজ আমি অনাহারে থাকবো? যা, তাতে আর কি আছে, নাই বা পেলাম খেতে, কৃষ্ণ নাম করি, যেন নামেই খোদা নিবারণ, যেন নাম করলে তৃষ্ণা নিবারণ। কত শান্তি, কত তৃপ্তি। নবীন নিরুদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারে নবীন নিরোদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারে ওই না নবীন নিরোদয় নবীন নিরোদয় নবীন নিরোদয় নবীন নিরোদয় নবীন নিরোদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারে নবীন নিরোদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারি। দেখা দাও জয় রাধা দেখা দাও রমন দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও হে হে রাধা রাম দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা রমন জয় কুঞ্জ বিহারি। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে চলো চলো চলে যা আচ্ছা চলো চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 চলে যা, চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যা চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই
চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই শ্রীমতীরে সাথে লয়ে আহা শ্রীমতীরে আহা শ্রীমতীরে শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলিছে কানায় চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ভাগে ভাগে খেলে হলি রাধা রানী সনে রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে তাই নাকি আয়ানের ঘরণী তাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধা রানী কি কেমন খেলা কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহ মদন মোহ প্রেমের রঙে রাঙায়ে হয় বলারি মোহ হে হে কেমন খেলা কেমন খেলা হ্যাঁ কেমন খেলা খেলে আমার মদন মোহ প্রেমের রঙে রাঙালে হয় অবলার মোহ শ্রীমতী রইলা যুববদন দেখে শ্রীমতী রইলা যুববদন তাই নাকি কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই আহা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই 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 প্রেম সে বলিয়ে রাধা রানী কি আর একটু জোরে হবে না জয় বলিয়ে রাধা রানী কি 12 আনা হয়েছে এখনো 4 আনা বাকি আর একটু জোরে হ্যাঁ বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি बाके बिहारी लाल की राधे राधे जय राधे श्याम जय राधे श्रीधाम वृंदावन वृंदावने